আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই সুস্থ এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। অনেক দিন পর আমার ছোট একটা স্বপ্ন পূরণ হলো। আমার অনেক দিন থেকেই ইচ্ছা ছিল কোথাও না কোথাও ঘুরতে যাব। অবশেষে আলহামদুলিল্লাহ আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। আমাদের বাড়ি থেকে মেঘনা নদী খুবই কাছে, তো সেখানে একটা মাছঘাট আছে। তো সেখানে সবাই ঘুরতে যায়। আর নদীর পাড়ে গেলে সত্যি সবার মন ফ্রেশ হয়ে যায়, যত দুঃখ কষ্ট যা কিছু থাকুক না কেন। তো তেমনি আমিও ওই দিন খুব হ্যাপি ছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছিল। এর আগেও কয়েকবার আমি এখানে এসেছিলাম, সেটা ছিল অনেক আগে। তো অনেক দিন থেকে আমার ইচ্ছে ছিল যে আবারও এখানে আসব। তো সবাই মিলে একসাথে চলে আসলাম এখানে। আর এখানে আসার পর সত্যি অনেক মজা হয়েছিল, খুবই আনন্দ করেছিলাম, খুবই ভালো লেগেছিল। আর পরিবেশটা খুব সুন্দর ছিল। আর একসাথে যখন সবাই মিলে ঘুরতে যাওয়া হয় তখন সত্যিই অনেক মজা লাগে, খুবই আনন্দ হয়। তো আমরা যেই সময়টাতে গিয়েছিলাম ওই সময় মানুষ খুব কম ছিল। আর বেশি মানুষ থাকলে তখন আমার কাছে খুবই হিবিজিবি লাগে। তো যখন পরিবেশটা খুবই শান্ত ছিল, মানুষের ভিড় কম ছিল, তো ওই সময়টি আমরা গিয়েছিলাম। তো সেখানে গিয়ে সত্যি অনেক মজা করেছিলাম। আর এমনিতেও নদীর পাড়ের জায়গাগুলো কিন্তু খুবই খোলামেলা থাকে, বাড়ি গাড়ি খুব কম থাকে, চতুর্দিকে খোলা পরিবেশ। তো খোলা পরিবেশে সত্যি অনেক ভালো লাগে। আর বিশেষ করে আমার কাছে পানির ঢেউগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। আর এ চরে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে পিকনিক করে। আর পিকনিকের জন্য এই জায়গাটা খুবই সুন্দর। তো আমরাও আজকে এখানে পিকনিক করার জন্য এসেছিলাম। তো ভাবলাম যে আগে ঘোরাফেরা করে নিই, যেহেতু মানুষের ভিড় নাই। আর আমরা গিয়েছিলাম ওই টাইম মেনটেন করে, যে সেখানে গিয়ে যেন কোনো ভিড় দেখতে না পাই। কারণ বাচ্চা কাচ্চা নিয়ে মানুষের চাপে পড়ে অনেক সমস্যা হবে বেশি মানুষ থাকলে। বাচ্চা সামলাবো না নিজেকে সামলাবো। তো ওই হিসেব করে আমাদের ওখানে যাওয়া। আমার ছোটবেলা থেকেই একটা অভ্যাস, যখন ঘুরতে যাব সুন্দর পরিবেশ দেখলে তখন শুধু দেখতেই মন চায়, তখন সব কিছু ভুলে যাই। সেখান থেকে আসতে ইচ্ছে করছিল না, মন চাইছে যে আরও ঘুরি। কিন্তু সেটা কি আর সম্ভব? বাড়িতে তো আসতেই হবে, তাই না? সেখানে তো থাকার জায়গা আছে, তারপরও থাকতে পারবো না। আমরা নারীরা যে কোনো জায়গায় যাই, কিন্তু সংসারের প্রতি আমাদের সব সময় মন টানে। কিছুক্ষণ নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম। নদীর দৃশ্যগুলো সত্যিই মনোমুগ্ধকর, সত্যি ভীষণ ভালো লাগে, নদীর কাছ থেকে আসতে ইচ্ছে করে না, এরকমটা মনে হয়। আর এই সময়টা ছিল বিকেলবেলা, সন্ধ্যার একটু কাছাকাছি। আর বিকেলবেলা ঘুরতেই কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরও এখন কিন্তু মানুষের চাপটা একটু কমই, এর আগে কিন্তু মানুষের অনেক চাপ থাকতো, মানুষের চাপের কারণে যাওয়াই যেত না। এখন চাপ অনেকটাই কমে গেছে। আর আমার কাছে সূর্য ডোবাটা কিন্তু খুবই আনন্দের, সূর্য ডুবতে দেখলে ভীষণ ভালো লাগে। সূর্যটা কিভাবে ডুবে এই দৃশ্যটা সত্যি অনেকে ফিল করে। তো নদীর কাছে গেলে কিন্তু এই সূর্য ডোবার দৃশ্যটা দেখা যায়। আর আমার বাড়ি যেহেতু গ্রামে, আমি অনেক সময় কিন্তু এই দৃশ্যটা দেখতে পাই। আর এখানে আমার আরেকটা জিনিস সবচেয়ে বেশি ভালো লেগেছিল, সেটা হচ্ছে কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছে মাশাআল্লাহ এত কাঁঠাল ধরেছে। আমরা বাড়িতে যখন গাছ লাগাই তখন সেটাতে কিন্তু কত পরিচালনা করি, তারপরেও কাঁঠাল টিকাতে পারি না, পোকায় ধরে যায়, এই হয়ে যায় সেই হয়ে যায়। আর এখানে মাশাআল্লাহ অনায়াসে এত সুন্দর কাঁঠাল ধরেছে, যদিও জানি যে এটার পরিচালনা করে, তারপরেও দেখতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আর এই জায়গাটা দিয়ে যখন আমি যাচ্ছিলাম তখন কিন্তু আমার একটু ভয়ও লাগছিল, আবার ভালো লাগছিল। আমি কিন্তু একটু ভীতু, আমার ভিতরে ভয়টা একটু বেশিই কাজ করে যে কোনো সময় যে কোনো কাজে। তো আমি সব সময় ওই জিনিসটা বুঝেই কাজ করি। তো সব কিছু দেখার পর ঘোরাফেরা করার পর অবশেষে চলে গেলাম রেস্টুরেন্টে। সেখানে গিয়ে ফুচকা খেয়েছিলাম। আসলে সেখানকার ফুচকাটা সত্যি অনেক ভালো লেগেছিল, খুবই মজা হয়েছিল। আমরা বাড়িতে যখন ফুচকা তৈরি করি তার চাইতেও ভালো লেগেছিল, আমার কাছে এরকম মনে হয়। আর এমনিতেও যে কোনো মানুষ কোনো জায়গায় গেলে যখন একটু ঘোরাফেরা করে তখন কিন্তু এমনিতেই ক্ষুধা লেগে যায়, তখন যেটাই দেন না কেন খেতে ভীষণ ভালো লাগে। আমরা এই ঘোরাফেরার মাঝখানে কি করছি জানেন? সেখানে পাশের বাড়ির একটা বাড়িতে গিয়ে সেখানে কিছুক্ষণ বসেছিলাম।
তারপর ওনাদেরকে বলেছিলাম যে আমরা আপনাদের এখানে রান্না করব, আপনাদের এই জায়গাটা আমাদের খুবই পছন্দ হয়। তো আমরা সেখানে বিরিয়ানি পাকাইছিলাম, তারও আমাদেরকে অনুমতি দিয়েছে আর তারও ভীষণ খুশি হয়েছে। তো ঘুরতে গিয়ে যদি রান্না করে খাই তাহলে সত্যি ভীষণ ভালো লাগে, এটা কিন্তু ভালো লাগারই, তাই না? তো ওই বাড়ির পরিবেশটা আমার অনেক ভালো লেগেছিল, আমার বাড়ির মতো। সেখানে গিয়ে দেখি যে লাউ গাছ আর লাউয়ের ডগাগুলো দেখতে আমার এত পছন্দ হয়েছে। অবশেষে সেখান থেকে আসার সময় কিন্তু লাউয়ের ডগা নিয়ে এসেছিলাম, যদিও আমার বাড়িতে লাউ গাছ আছে, কিন্তু ওই লাউয়ের ডগাগুলো কিন্তু আমার কাছে বেশি ভালো লেগেছিল। তো ওনাকে বলার পরে উনি খুশি হয়ে আমাদেরকে দিয়েছে, আমরাও খুশি হয়ে এনেছিলাম। আর ওনার গাছে দেখি যে লাউ ঝুলতেছে আমার বাড়ির মতো, তবে ওনার লাউটা কিন্তু খুবই সবুজ কালার ছিল, একেবারেই কচি ছিল। আর আমার বাড়িতে যে লাউগুলা আসে এই লাউগুলা হচ্ছে গোলাকার আবার লম্বা, তো কালারটা কিন্তু সাদা। আর ওনার বাড়ির কালারটা কিন্তু একেবারেই সবুজ কালার ছিল। আর এগুলা হচ্ছে ওনাদের ক্ষেত থেকে তোলা কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো আমরা ওনাদের ক্ষেত থেকে তুলেছিলাম নিজের হাতে, কারণ ওনাদের চতুর্পাশে কিন্তু ধান গাছ, মরিচ গাছ, টমেটো, বিভিন্ন রকমের গাছ ছিল। তো আমরাও বেশ এনজয় করে তুলেছিলাম। একদিকে আমি ভিডিও করেছিলাম আর অন্যদিকে তারা আমাদের মাংসগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল। তারাও আমাদের সাথে খুবই মজা করেছিল। আর এরকম গেলে অনেকে হেল্প করে যাদের মন মাইন্ড খুবই ভালো থাকে, তো সবাই তো আর একরকম না। তো এদের মন মাইন্ড কিন্তু খুবই ভালো মনের মানুষেরা। আর ওনাদের সিম গাছে মাশাআল্লাহ এত সিম ধরেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ওনাদের অনুমতি নিয়ে কিছু ভিডিও করা, আর ওনারা ভিডিও করলে ভীষণ খুশি হয়। এই সিমগুলো কিন্তু অনেক মজার সিম, এগুলো খেতে অনেক মজা হয়, এগুলোর জাতটা কিন্তু অনেক ভালো। আমার বাড়িতেও সিম গাছ আছে, ওগুলো হচ্ছে বিচিওয়ালা সিম। আর এই সিমগুলো কিন্তু খুবই দ্রুত বাজারে আসে আর খেতেও ভীষণ ভালো লাগে। এগুলো হচ্ছে সবুজ কালারের। তো ওইখান থেকে আসার সময় আমি শুকনা সিম নিয়ে এসেছিলাম বাড়িতে রোপণ করার জন্য। ওই বাড়িতে 2টা লিচু গাছ আছে, মাশাআল্লাহ অনেক ফুল এসেছে। আর যেহেতু অনেক রোদ পড়ে, তাছাড়া চরের মাটি কিন্তু খুবই ভালো মাটি, ওই মাটিতে আপনি যাই রোপণ করবেন না কেন সব কিছু কিন্তু ভালো হয়। আর এই বাড়িটা ছিল তাদের নতুন বাড়ি, আর নতুন বাড়িতে এমনিতেও যে কোনো গাছ লাগালে খুবই ভালো হয়। এ বাড়ির চতুর্পাশে ধান গাছ লাগানো হয়েছে, যেটাকে ইরিদান বলা হয়। যারা গ্রামে থাকেন তারা বুঝতে পারবেন। আসলে যাদের গ্রামে বাড়ি থাকে তারা কিন্তু ফ্রেশ সব কিছুই খেতে পারে। আমার বাড়িও কিন্তু গ্রামে, তবে ওনারা যতটা ফ্রেশ খায় আমি কিন্তু ততটাও পারি না, তারপরও চেষ্টা করি ফ্রেশ খাওয়ার। তো কথা বলতে বলতে এদিকে আমি ভিডিও করছিলাম আর ওইদিকে বিরিয়ানি রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছে। আর এভাবে সবাই মিলে যখন একসাথে ঘুরতে যাওয়া হয়, তো সেখানে যখন রান্না বান্না করে খাওয়া হয়, এটা কিন্তু অনেক মজার বিষয়। বিশেষ করে যখন কলা পাতায় বসে খাওয়াটা হয় তখন কিন্তু আরও বেশি ভালো লাগে, কারণ এত দূরে কিন্তু বাড়ি থেকে প্লেট এটা সেটা নেওয়া সম্ভব না। যদিও সম্ভব, কিন্তু কলা পাতা তো একেবারেই কাছের, তাই না? তো কলা পাতা দিয়ে যখন বসে খায় তখন সত্যি অনেক ভালো লাগার। আমরা কিন্তু ওইভাবেই খেয়েছিলাম। আর বাড়ি থেকে আমরা কোনো কিছু নেই নাই, আমরা সেখানে গিয়ে ওনাদের বাড়ি থেকে হাঁড়ি পাতিল যা কিছু লাগে ওনারাই আমাদেরকে দিয়েছিল। আর ওনাদের বাড়ির পাশে ছোট্ট একটা বাজার ছিল, তো সেখান থেকেই কিন্তু বাজার করা। দূর থেকে নেওয়া আসলেই অনেক কষ্টকর। আর সেখানে যেহেতু ছোট বাজার আছে, আমরা তো আর তেমন কিছু রান্না করব না, শুধু বিরিয়ানি। এই বিরিয়ানি রান্নাটা তো খুবই সহজ, তো আর তেমন কিছু নেওয়াও হয় নাই। তো এদিকে কথা বলতে বলতে বিরিয়ানি রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো আজকের মতো বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।